আজকে যারা এই যে ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে আমরা দেখছি যে বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এবং অনেক মানুষ আসলে মানে বলছেন যে ডক্টর ইউনূস রাষ্ট্রের সংস্কারের নামে রাষ্ট্রের সুযোগ সুবিধা ব্যবহার করছেন এবং তিনি লাভবান হচ্ছেন। রাষ্ট্রের সংস্কারের কথা বলে তিনি রাষ্ট্রের মধু পান করছেন, অনেকেই বলছেন, অনেকে অনেক কথা বলছেন। আমরা স্পষ্টভাবে বার্তা দিতে চাই সেই সব মানুষগুলোদের, বাংলাদেশের যেসব রাজনৈতিক দলগুলো রয়েছেন আওয়ামী বিরোধী, অর্থাৎ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল যে বামপন্থী রাজনীতিবিদ দল ছিলেন, রাজনৈতিক দলগুলো ছিল, আবার তাদেরকে বলতে চাই আপনারা তো রাজনৈতিকভাবে ব্যর্থ। বাংলাদেশে 3টি ডামি নির্বাচন হয়েছে, আপনারা কি একটা ঠেকাতে পেরেছেন? এখন ডক্টর ইউনূস যদি কি 3 মাস নাই হতেই আপনারা শুরু করেছেন নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন। আমাদের ঘুম নাই, টাকা পয়সা সব ডক্টর ইউনূস নিয়ে গেল, সব নিয়ে গেল। আমরা টেন্ডার করতে পারছি, আমরা নির্বাচন এমপি হব, আমরা চাকরি দিয়ে পয়সা পাতে কামাই করব। অনেক দিন ধরে আজকে আমরা কি করছি, অনেক দিন ধরে পয়সা কামাই হচ্ছে না, টেন্ডারবাজি করতে পারছি না। আমরা এতদিন ধরে নির্বাচনে আসার সংগ্রাম করলাম, এখন ডক্টর ইউনূস এসে কোন থেকে এসে আবার সরকারে বসে তিনি এতগুলো মন্ত্রণালয় চালাচ্ছেন, না, সহ্য হয় না। বাংলাদেশে এর জন্য দায়ভার কে নেবে? যেসব রাজনৈতিক দলগুলো রয়েছেন আপনারা তো ব্যর্থ। আপনাদের মধ্যে সততা, নিষ্ঠা, দেশপ্রেম যদি আজ থাকতো তাহলে ডক্টর ইউনূস আজকে ক্ষমতা আসতে হতো না, সমন্বয়কদের যুদ্ধ করতে হতো না, ছাত্রদের হাতে সাধারণ শিক্ষার্থীরা লাঠি তুলে নিতে হতো না, ছাত্রলীগ আজ গুন্ডা বাহিনীতে পরিণত হতো না। এগুলো এই আওয়ামী লীগ এবং বাংলাদেশের সকল রাজনীতিবিদরা দায়ী। আপনারা তো ভালো না, আপনারা এই দেশের মধ্যে, আপনাদের মধ্যে কোনো দেশপ্রেম নাই। আপনারা পয়সাপাতি কামাই করবেন, ইউরোপে বাড়ি করবেন, অস্ট্রেলিয়া যাবেন, কানাডায় যাবেন, জাপান যাবেন, বিভিন্ন জায়গায় ইউরোপ ইউনিয়ন, আপনারা এই যে আমেরিকা, কানাডায় বাড়িঘর করবেন। যার জন্য তো আজকে ইউনূস সরকারকে আসতে হয়েছে, ছাত্রদের রক্ত দিতে হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা আমাদের অর্জন করতে হয়েছে। কেন? আর এখন আপনারা বলছেন নির্বাচন দেন, নির্বাচন দেন। আমরা অনেক দিন ধরে সংগ্রাম করছি, আমরা এমপি টেমপি হব, আমরা এই যে বিভিন্ন বাজেট টাজেট করে চাকরি দিয়ে পয়সা পাতি কামাই করব, বিভিন্ন চাকরি বাকরি, সুযোগ সুবিধা, হোন্ডা নিয়ে ঘোরাফেরা করবো, মাইকো নিয়ে করবো, এগুলো পারছেন না। এসব দম, আপনার তো রাজনৈতিকভাবে ব্যর্থ। তো বাংলাদেশের রাজনীতিবিদ যারা শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছেন, আপনারা যে এখন মুক্তভাবে কথা বলতে পারছেন, স্বাধীনভাবে চলাচল করতে পারছেন, দেশে থাকতে পারছেন, আপনারা এই ঘরে শান্তি মতো ঘুমাতে পারছেন, এটাই তো অনেক কিছু। এটাই ছাত্র সমাজের পক্ষ থেকে যে আপনারা পেয়েছেন, এটাই তো অনেক কিছু। তো ডক্টর ইউনূস যে আসলে এই যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন উপদেষ্টা হয়ে, তার 3 মাসের যে মেয়াদের কথা ছিল তার থেকে বেশি, এগুলো কিসের জন্য হচ্ছে? আপনাদের মতো এই যে খাও খাও পার্টি, নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দিলে কী হবে? এতদিন বাংলাদেশে স্বাধীন হয়েছে, নির্বাচন তো অনেক হয়েছে, কী হয়েছে? জেলাও সেই কতই হয়েছে। আওয়ামী লীগও খারাপ, বিএনপিও খারাপ, বাংলাদেশের সকল পার্টি নেতারাই খারাপ, এদের মধ্যে দেশপ্রেম নাই। কিসের নির্বাচন? কোনো নির্বাচন বাংলাদেশে হবে না যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস সফলভাবে রাষ্ট্র চালাবেন, ততক্ষণ পর্যন্ত উনিই থাকবেন। আমরা বিশ্বাস করি রাষ্ট্র সংস্কারের জন্য একটা সময় প্রয়োজন রয়েছে। নির্বাচন দিলে কি হবে? কিচ্ছুই হবে না, কিচ্ছুই হবে না। ওই জামাতও ভালো, ওই আপনার যে বাংলাদেশের এসব রাজনীতিবিদ, তাহলে বিএনপিও ভালো, সবাই ভালো, ক্ষমতায় গেলে কাউকে চেনা যাবে না। তো আমরা বলতে চাই আজকে ছাত্র সমাজ এই যে রক্ত দিয়েছে, ছাত্র সমাজ যে আসলে এই পুলিশের সাথে যুদ্ধ করেছে, তারা যে জীবন দিয়েছে, এটা একমাত্র এই বাংলাদেশের যেসব রাজনীতিবিদ, খাও খাও রাজনীতিবিদ, যাদের মধ্যে দেশপ্রেম নাই, খালি পয়সা কামাই করবে, রাষ্ট্রীয় কোনো তাদের দেশের প্রতি কোনো প্রেম নাই, রাষ্ট্রকে শক্তিশালী করার মন মানসিকতা নেই, শুধু টাকা কামাই করবে, ইউরোপে বাড়ি করবে, গাড়ি করবে, এটাই তাদের স্বপ্ন, এটাই নির্বাচন, এটাই রাষ্ট্র ক্ষমতা। বাংলাদেশ কি করতে পেরেছে? আজকে ভারত হাইপারসনিক মিসাইল বানাচ্ছে, পাকিস্তান পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে, যদিও পাকিস্তান গরিব হয়ে রয়েছে। তো আসলে কি হচ্ছে এগুলো? বাংলাদেশে কি কোন দিক দিয়ে উন্নতি করতে পেরেছে? দেশের স্বাধীনতা আজকে আমরা রাজনৈতিকভাবে সফল হতে পারি নাই, আমরা অর্থনীতি, সামাজিক, সাংস্কৃতিক, বিজ্ঞান, প্রযুক্তি, এগুলো তো ধারের কাছে আমরা যেতে পারবো না। এই হলো বাংলাদেশের রাজনীতিবিদ। তো ডক্টর ইউনূস সাহেব
অবশ্যই রাষ্ট্র সংস্কার করবেন। উনি যদি 1 বছর ক্ষমতায় থাকে এদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সকল ক্ষেত্রে তিনি যদি উন্নতি দেখাতে পারেন, তাহলে অবশ্যই তিনি আরও 1 বছর থাকবেন। 2 বছরের মধ্যে থাকার পর তিনি যদি রাষ্ট্রের উন্নতি দেখাতে পারেন, রাজনৈতিক স্থিতিশীল তৈরি করতে পারেন, চোর বাটপাট ছিরাট লুচ্চামি যারা এই যে বিগত ফ্যাসিবাদদের বিরুদ্ধে যারা দোষর ছিলেন তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসতে পারে, দেশের সার্বিক উন্নয়ন করতে পারে, একটি আদর্শ কল্যাণ রাষ্ট্রের দিকে বাংলাদেশ ধাবিত হতে পারে, গণতান্ত্রিক হতে পারে, তিনি আরও 1 বছর থাকবেন। এভাবে তিনি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের ভালো দেখাতে এদেশের জনগণ অবশ্যই ডক্টর ইউনূসকে ক্ষমতায় দেখতে চায়। আমরা বিশ্বাস করি অবশ্যই তাকে 2 বছর 3 বছর সময় দিতে হবে, যদি তিনি সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেন, এবং তারপর অবশ্যই নির্বাচন হবে, অবশ্যই নির্বাচন হবে। তিনি যেন একটা দৃষ্টান্ত তৈরি করতে পারেন, আগামীতে বাংলাদেশের মানুষকে দেখাতে পারেন যে দেখো একটা রাষ্ট্র ক্ষমতা একজন ভালো মানুষ, সৎ মানুষ থাকলে এভাবে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। আপনারা ক্ষমতায় আসবেন, খালি পয়সা কামাই করবেন, কি দেশপ্রেম আছে আপনাদের মধ্যে? আওয়ামী লীগও ভালো, বিএনপি ভালো, আমরা প্রত্যেকটা মানুষ কোনো না দল না করেই। কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতিবিদরা, বাংলাদেশের রাষ্ট্রের এই রাজনৈতিক দলগুলো যদি ভালো হতো তাহলে এগুলো হতো না। আপনাদের শেখ হাসিনাকে যে কুখ্যাত বলছে, সেই শেখ হাসিনা একসময় গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলেন, আপনার খালেদা জিয়াও করেছিলেন। তো আসলে খালি নির্বাচন করছেন, নির্বাচনের মাধ্যমে কি হয়েছে? কিছুই হয়নি। এদেশের রাজনীতিবিদরা খালি পয়সা কামাই করবে এই ধান্দা। তো আমরা যারা সমন্বয় করছেন তাদেরকে বলবো যে আপনারা রাষ্ট্রের জন্য রক্ত দিয়েছেন, সম্মুখে যুদ্ধ করেছেন, তার বলে মানে তার প্রেক্ষাপটে বা তার বদৌলতে আপনারা গুন্ডামি বাস্তবে এটা এদেশের মানুষও কিন্তু পেরে নেবে না। তো আমরা যারা রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা বলবো আপনারা ঐক্যবদ্ধভাবে এদেশে যারা এই 15 বছর লুটপাট করেছে, খুন করেছে, আপনার তাদেরকে এই ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করুন তাদেরকে দমন করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।